ককরোচ জনতা পার্টির তরফ থেকে স্কুল ঠিক করো আন্দোলনের যেই বিষয়গুলো উঠে আসছে সেই সব অনেক অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলেও যা যা পরিস্থিতি দেখা যাচ্ছে একদম বাজেতর অবস্থা। কোথাও দেখা যাচ্ছে স্কুলের ছাদের থেকে টপ টপ করে জল বেরোচ্ছে, কোথাও দেখা যাচ্ছে মিড ডে মিলের একদম জিরোজন্য অবস্থা, মানে তোমার শুধু জল জল, মানে কোথাও দেখা যাচ্ছে স্কুলের মধ্যে কোনো জল নেই, কোথাও দেখা যাচ্ছে স্কুলে শৌচাগারই নেই মেয়েদের জন্য, বা কোথাও দেখা যাচ্ছে শৌচাগার থাকলেও শৌচাগার একদমই জঘন্য, কোনো মানে মানুষ ওইখানে গিয়ে যে মানে পায়খানা বাথরুম করবে কোনো পরিস্থিতিই নেই। এই সব অবস্থায় ককরোচ জনতা পার্টি স্কুল ঠিক করা আন্দোলনের এই জিনিসগুলো না হলে পরবর্তীকালে আমরা জানতেই পারতাম না যে আমাদের সরকারি স্কুলে আমাদের এই সব বেহাল দশা। সুতরাং অনেকে তোমরা এই সব বিষয়ে যারা যারা মানে বিজেপি হোক কংগ্রেস হোক, মানে যে কোনো রাজ্যে যে কোনো পার্টির হোক, মানে রুলিং পার্টির লোকেরাই অনেক জায়গাতে অবজেকশন করছে। অনেক সরকারও আবার ককরোচ জনতা পার্টির মানে লোকেদের ওইখানে ভিডিও করতে বারণ করে দিচ্ছে যে তোমার ভিডিও করা যাবে না, কোনো ইউটিউবার বা কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই স্কুলে। আরে আমরা 1000 টাকার উপরে পেট্রোল ভরলে 40%-এর উপরে ট্যাক্স দিচ্ছি, 1000 টাকার মধ্যে 400 টাকার উপরে সরকারকে ট্যাক্স দিচ্ছি, যে কোনো বিষয়ে আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। আমাদের ট্যাক্সের টাকা কিভাবে কত বাজেভাবে ব্যবহার হচ্ছে সেটা তোমরা দেখছো। এই জিনিসগুলো যারা যারা অনেকে বিরোধিতা করছে ককরোচ জনতা পার্টির লোকেদেরকে, যে তোমরা সবাই বিজেপির রুলিং স্টেটগুলোতেই যাচ্ছ, তোমরা কংগ্রেসের রুলিং স্টেটগুলোতে যাচ্ছ না। আরে তোমাদের কে বারণ করেছে? তোমরাও যাও, তোমরাও গিয়ে দেখাও, ভিডিও করো, আঙুল তোলো, প্রশ্ন করো, তোমরাও সবাই যাও। তাহলেই তো ওইখানে তো তোমাদের ছেলেমেয়েরাই তো তোমাদের পরবর্তীকালে ওই স্কুলে শিক্ষা নেবে। এই বিজেপি বা কোনো কংগ্রেসের নেতা মন্ত্রীরা ওই স্কুল থেকে কোনো শিক্ষাও নেবে না, ওরা সব বেসরকারি স্কুলে যাবে বা বাইরের দেশে লোকাল লোকাল লোকেরা, মানে লোকাল নেতারা তোমার প্রাইভেট স্কুলে যাবে, বা বড় বড় মাপের নেতারা মন্ত্রীদের ছেলেমেয়েরা সব বাইরের দেশে চলে যাবে পড়াশোনা করতে। এই আমাদের মতো ককরোচেরদেরকেই বা জনসাধারণদেরকেই ওই সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে। সুতরাং তোমরা সবাই এই জিনিসটাকে নিন্দা করো না, কারণ পরবর্তীকালে তোমার ছেলে বা তোমার মেয়েরাই সেই সরকারি স্কুলে ওরকম বাজে পরিষেবা পাবে, তখন কি তোমাদের ভালো লাগবে? তখন তো তোমরা আঙুল তুলবে যে এত বাজে পরিষেবা কেন। আজ থেকে এই জিনিসগুলো শুধরাও তোমরা সবাই।